ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা তুলে ধরতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলছে হারমোনি ফেস্টিভ্যাল। বিভাগের ২৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণে এই উৎসব পরিণত হয়েছে সম্প্রীতির মিলন মেলায়। সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও রয়েছে ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প সহ নানা উপকরণের প্রদর্শনী। ৩ দিনের আয়োজন শেষ হবে রোববার রাতে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে জড়ো হয়েছেন সিলেট বিভাগের ২৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। ৩ দিনের হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি রয়েছে নিজস্ব খাবার, হস্তশিল্পের প্রদর্শনী। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এখানে আছে মিমুদুম, যেটার বাংলা হচ্ছে বিরঞ্জাল, আর হচ্ছে ইশালমান্থি, যেটা হচ্ছে কলাপাতায় মোড়ানো একটা পিঠা। এটা আইটেম নিয়ে আসছিলাম আমরা। একটা হচ্ছে পুসলা, আর একটা হচ্ছে তোতঙ্কং, একটা হচ্ছে মাজার পিঠা, আর একটা হচ্ছে পাতার পিঠা। প্রদর্শনীর জন্য অনেক কিছু জিনিস এনেছি, যেমন অলংকার মেয়েদের, এরপরে ছেলেদের যেমন কাজ করে, যেমন দা, তারপরে কুদাল, বলম। ৩ দিন জুড়ে মঞ্চে থাকছে ৭০টির বেশি পরিবেশনা। গান, নাচের মাধ্যমে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে পেরে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা। আমি হলাম খাসি সম্প্রদায় থেকে আসছি। আমরা মাত্র নাচ করে আসলাম এবং আমার একটাই দাবি, প্রতি বছর যাতে এরকম আয়োজন করা হয়। এখানে একজন আরেকজনের সংস্কৃতিকে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমি মনে করি এরকম আয়োজন করলে আমাদের যে সিলেট অঞ্চলের যে ট্যুরিজমটা, ওই ট্যুরিজমের প্রতি মানুষের আকর্ষণ বাড়বে। নিজস্ব ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি এই উৎসব সিলেটের পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা পর্যটন মন্ত্রীর। হারমোনি ফেস্টিভ্যাল একদিন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সংস্কৃতি, সম্প্রীতি এবং বৈচিত্র্যের একটি শক্তিশালী পরিচয় হয়ে উঠবে, যেখানে সংস্কৃতির সঙ্গে সম্প্রীতির আর সম্প্রীতির সঙ্গে পর্যটনের একটা মিলন মেলা একটা শুরু হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ ও পর্যটন বিকাশের লক্ষ্যে গত বছর থেকে হারমোনি ফেস্টিভ্যাল আয়োজন করে আসছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।